সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত সংগঠিত হবে না ইল্লা আলা শিরারিল খালকে, তবে যখন মানুষ সবাই হবে নিকৃষ্ট, কেউ যখন ভালো থাকবে না তখন তাদের উপরে কিয়ামত হবে। এতে বোঝা যাচ্ছে যে ভালো মানুষের উপরে কিয়ামত হবে না। পরে আরেকটি হাদিসে স্পষ্ট বোঝা যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা লা ইউকালা ফিল আরজে আল্লাহ আল্লাহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে কোনো একজন মানুষ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। সম্মানিত মসজিদের মুসাল্লি, এই হাদিসের আলোচনার সাথে আপনাদের আকীদাগত আরেকটি জরুরি কথা রয়েছে। তা মনে রাখা ভালো হবে যে আল্লাহ আল্লাহ নামে আল্লাহকে ডাকার কোনো শব্দ বা বাক্য পৃথিবীতে নেই। এই হাদিসটাই যখন বাইহাকিতে এসেছে তখন বর্ণনাকারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মানুষ পৃথিবীর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ শব্দ কিছু নয়, আল্লাহ শব্দ ডাকার জন্য জিকিরের জন্য কিছু নয়। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ এই নামে জিকির নাজায়েজ, হারাম, বিদাত, কাবিরা গুনাহ। ঠিক তেমনি ইল্লাল্লাহ 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 এই জিকিরও নাজায়েজ, হারাম, বিদাত, কাবিরা গুনাহ। ঠিক অনুরূপী আল্লাহ আল্লাহ হু হু এরকম কোন জিকির পৃথিবীতে নাই। এই হাদিসটি এই বর্ণনায় এসেছে আবু দাউদে যে পৃথিবীর উপরে আল্লাহ আল্লাহ বলার মতো যখন কোনো ব্যক্তি আছে তখন কিয়ামত হবে না। এই হাদিসটি যখন আবার বাইহাকিতে এসেছে তখন বলা হচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ যদি বলার থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তখন কিয়ামত হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে বর্ণনার তফাতে এতটুকু হয়েছে, মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্যই মানুষে যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। যদি বলেন আল্লাহ যে হালে রাখে, এই কথাটা ঠিক হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আর আল্লাহ যে হালে রাখে এই দুটাকে সমান করেন তো দেখি। আবার কেউ বলে যে কেমন আছেন, তখন বলে আপনাদের দোয়া। আচ্ছা, আপনাদের দোয়া এইটাকে এক পাল্লায় দেন আর আলহামদুলিল্লাহকে এক পাল্লায় দেন, এই দুটা সমান করেন তো দেখি। ঠিক এটা ওই রকমই হয়ে গেছে যেমন মানুষ মোবাইল কথা শেষে বলে আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই কথাটা যেমন আল্লাহ আপনাকে ভালো রাখুক, ও কি আল্লাহ ভালো থাকেন, ও কি আল্লাহ যে ভালো থাকবে? বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক। মনে রাখা ভালো হবে এই কথাটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এরকম সময়ে মানুষটাকে বলো, বলতে বলো, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ আল্লাহ বলার অর্থ আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ বলার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা এই বর্ণনাটাই যখন বাইহাকিতে এসেছে তখন এইভাবেই এসেছে এবং এই মর্মেই হাদিসগুলি দেখা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার নাম কালেমাত তাইয়্যিবা। যখন একজনের সাক্ষী থাকে শুধুমাত্র আল্লাহ, তখন মানুষে বলে সেই কালেমার নাম কালেমা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেননি, বিদ্বানেরা বলেন সেই কালেমার নাম কালেমা তাইয়্যিবা। আর যখন দুইজনের সাক্ষী থাকে আল্লাহ এবং রাসূল, তখন তাকে মানুষে বলে কালেমা শাহাদাত। আল্লাহর নবী বলেননি।
যখন শুধু একজনের সাক্ষী থাকে, শুধুমাত্র আল্লাহ, তখন তার নাম কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যখন উভয়েরই সাক্ষী থাকে আল্লাহ এবং রাসূল, তখন সেই কালেমার নাম কালেমা শাহাদাত মানুষে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কিছু বলেননি। কালেমা শাহাদাতের রূপ তিনটে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিসের সূত্র জয়ীফ। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিসের সূত্র ঠিক। আর একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, হাদিস গ্রন্থে সবটাতেই আছে।